হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে ঘুম থেকে উঠে তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আজকে। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো বাসি জামা কাপড়ও ছেড়েছি, আর এদিকে আমাদের চাও খাওয়া হয়ে গেছে। তো চাটা খেয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে দেখুন, বিছানার ওপর ইউরিন সিটটাও পেতে দিলাম, কারণ এখন তো ছেলে বলতে পারে না, হিসু করে। আর ওকে সবসময় আমি প্যাম্পাস পরিয়ে রাখি না। শীতকালে প্রায় সময় প্যাম্পাস পরে থাকতো, কিন্তু গরমের সময় তো, এখন তো গরম পড়ে গেছে। এখন এই বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু মোটামুটি তো গরমই। তো সেই কারণে ওকে সব সময় পরানো হয় না, ওই রাত্রেবেলা শোবার সময় শুধুমাত্র প্যাম্পাস পরাই। তো ছেলে এখন ওদিকে খেলা করছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, হাজব্যান্ড এখানে মানে একটু গুছিয়ে দিচ্ছে, মানে ও যে মেশিনটা আছে, তো ওই মেশিনের উপরে অনেকগুলো জিনিসপত্র ছিল, তো সেগুলো একটু গোছাচ্ছে। কারণ এই যে মেশিনটা সেদিনকে সারিয়ে নিয়ে এসছে, তো ও ওইটা খুলে মানে দেখাচ্ছিল আমাকে যে মেশিনের ভিতরে পার্টসগুলো ঠিকঠাক দিয়েছে কি না। আর এই মেশিনের উপরটায় অনেকগুলো জিনিসপত্র রাখা ছিল, তো সেগুলোও পরিষ্কার করলো। এমনিতে ও ঘরে থাকলে মোটামুটি হাতে হাতে টুকটাক করেই থাকে, ঘর দুয়ার গুছিয়ে থাকেন। আর এই যে আমাকে ডেকে দেখাচ্ছিল যে কি কি মেশিন চেঞ্জ করেছে আর কোনটা চেঞ্জ করেনি। তো যাই হোক, তারপরে এদিকে চলে এসেছি রান্নাঘরে। বললামই তো যে মামা আসবে বলে রান্না করতে হবে, না হলে আমাদের রান্না করার কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা তো সবাই ওখানে খেতে যাব। শুধুমাত্র ছেলের জন্যই করতাম, আর আমাদের জন্য রান্না করতাম না। তো আজকে বললামই যে আমাদের আজকে মাটন হবে, তো সেই কারণে এই যে মাটন নিয়ে আসা হয়েছে, মাটন রান্না হচ্ছে। তো মাই রান্না করছিল, তো মা চুলে কালার করছিল বলে তো আমাকে বললো একটু এটা মানে নাড়াও। তো সেই কারণে আমি নাড়াচ্ছিলাম, আর কিছুই না। মাই রান্নাটা করেছে, তো আমি শুধুমাত্র এই যে মানে কষানোর সময় একটু কষাচ্ছিলাম, নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এটাই। আর এই যে রান্নাঘরটার অবস্থাটা শুধু দেখুন। আমাদের রান্নাঘরে তো কোনো রকম জানলা নেই, জানেন তো, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। এই যে রান্না, তেল মশলা সমস্তটাই রান্নাঘরের ভিতরের মধ্যে আটকে থাকে। বানিয়ে দেবো আজকে, চিকেন স্যুপ দেবো না, আজকে মাটন দেবো, কারণ বাড়িতে আজকে মাটন আনা হয়েছে, রান্না হয়েছে, কিন্তু আমরা কেউই খাবো না। সবাই আজকে যাব পুজোতে, মানে আমাদের এখানে এই কাছাকাছি একটা লোকনাথ পুজো আছে, তো ওখানে যাব, সবাই যাব, কিন্তু মামা আসবে বলে সেই কারণে মামার জন্য আনা হয়েছে মাটন। তো রান্না হয়ে গেছে, শুধু ছেলেকে বানিয়ে দেবো স্যুপ। তো এই ছেলের জন্য এখন স্যুপ বসিয়ে দিয়েছি, ওকে খাই। রান্নাঘরের সমস্ত বাসনপত্র না সব তেল চিপচিপ করে, যেহেতু তেল মশলাগুলো বেরাতে পারে না সেইভাবে। এমনিতে এগজস্ট ফ্যান আছে, কিন্তু এগজস্ট ফ্যানের অতটা সেইভাবে তেল মশলা বেরায় না। একটা জানলা থাকলে যে হাওয়া বাতাস বলো, আলো থাকে, সেই রান্নাঘরটাও না একটু বদ্ধ মতো, মানে হাওয়া বাতাসও ঢোকে না, তারপরে অন্ধকার মতো, কি বলবো। তো এই যে ছেলেকে তো স্যুপ বানিয়ে দেবো বলে এই যে সব কিছুই কেটে কুটে রেডি করে নিয়েছি। তো এখন পেঁয়াজটা একটু মানে সেরকম কিছুই দেবো না, মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন একটু দেবো, আর একটু হলুদ আর একটু নুন দিয়ে না করে দিয়েছিলাম ওকে, জানেন তো। আর জিরে গুঁড়ো দেবো কি, জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, মানে এমনি গোটা নিয়ে আসা হয়েছে। আমাদের তো দোকানের গুঁড়ো মশলা খাই না আমরা, গোটা নিয়ে এসে না সেটাকে গুঁড়ো করি। তো সেটা শেষ হয়ে গেছে, এমনি গোটা ঘরে আছে, তো এখন আর গুঁড়ো করার টাইম নেই, তো পরে ওটাকে ভেজে গুঁড়ো করতে হবে। তো যাই হোক, এদিকে ছেলের খাবার তো বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমরাও তো আবার যাব। আর মা ওদিকে চলে গেছে, কারণ উনি একটু তো আগেই যান, প্রত্যেক বছরই উনি আগে যান, তারপর আমরা পরে যাই। তো উনি একটু পুজো টুজো দেখে তারপর খাওয়া দাওয়া করে আসেন।
যে স্যুপটা সেটা করার মশলা মানে কষিয়ে টষিয়ে নিয়ে আর প্রেশারে দিয়ে দিয়েছি। যেহেতু মাটন তো প্রেশারে তো সিদ্ধ এই সরি কড়াইয়ে তো দিলে সিদ্ধ হবে না, সিদ্ধ হবে না, অনেকটা টাইম লেগে যাবে সিদ্ধ হতে। তো সেই কারণে প্রেশারে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি একটু মানে স্যুপটা গ্রেভি গ্রেভি রাখতে চেয়েছিলাম, কিন্তু গ্রেভিটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। সিদ্ধ হয়েছে, মাটনটা খুব একটা সিদ্ধ হয়নি জানেন তো। তো বন্ধুরা অনেকগুলো সিটি দিয়েছি তাও সিদ্ধ হয়নি। বেরিয়ে পড়েছে আমি, ছেলে আর ওর পাপা যাবে, ওর ঠাকুমা তো চলে গেছে আগেই। তো এখন আমরা 3 জন যাব, প্রচুর নাকি লাইন পড়েছে। তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি আর হাতে একটা ব্যাগ নিয়েছি, এতে করে জল আছে, ছেলের জল আছে, আমাদের একটা জলের বোতল নিয়েছি। যাই হোক চলুন। পাপা এই যে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? টাটা করে দাও, বলো টাটা, আমরা বেরু বেরু যাচ্ছি। তোমরা যাবে, চলো। এই দেখো আমরা সবাই যাচ্ছি, বলো আমরা সবাই যাচ্ছি। আর এই যে দেখুন আমরা চলে এসেছি পুজোর এখানে। আর এই যে লাইন দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে, এখন প্রায় 2টোর মতো বাজে, 2টো 2:30টার মতো বাজে। এত পরিমাণে ভিড় হয়েছে, আমাদের সামনেও হয়েছে আর পিছনেও দেখুন কত লাইন পড়েছে। তো আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই আর ছেলে ওরা ও সামনের দিকে দাঁড়িয়ে আছে। আর এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন কি সুন্দর না? তো এইখানে না এরা এই মানে এই ধরনের স্ট্যাচু বানায়, মানে এগুলো তো খুব সুন্দর লাগছিল দেখতে, তো একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখুন পুজোর জায়গাটা যেখানে পুজোর মণ্ডপটা হয়েছে, তো আজকে পুজো হতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। তো আমি একটু গিয়ে আবার একটু ভিডিও করলাম, তারপর একটু শান্তি জল যেটা ওটা নিলাম। আর এই যে এখানে যজ্ঞ করা হয়েছিল, তো যে সেই জায়গাটা সাজানো হয়েছে। মানে পুজোর সময়টা আসতে পারি না, প্রত্যেক দিন ভাবি আসবো তো আসা হয় না। তো তারপরে এই যে দেখুন আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছি, ছেলে একা একা দৌড়াচ্ছে। বাড়ি যাচ্ছি এখন, কটা বাজে? 4:30 বাজে। 4:30টার সময় খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। প্রচুর লাইন পড়েছিল, প্রচুর লাইন, এত লাইন ঠেলে সামনে এসছি, খাবো না খেয়ে দে, ঠাকুরের প্রসাদ বলে কথা। এই যে খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি, ছেলে ওই যে দৌড়াদৌড়ি করছে। বন্ধুরা এই যে আমরা খেয়ে দিয়ে এখন ঘরে চলে এসেছি, এখন বাজে 4:30। সেই 2টোর সময় লাইন দিয়েছিলাম আর এই খেলাম, তখন কটা 4টের সময় বসছিলাম না খেতে, 4টের সময় খেতে বসেছি, এখনও অনেক লাইন। ছেলেকে ঘুম পাড়াবো এখন।